দীর্ঘদিন থেকে লুটপাট হচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রূপওয়ে থেকে পাথর লুটপাট। এবার লুটপাটকারীদের দৃষ্টি পড়েছে দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে। সেখান থেকে নৌকা দিয়ে লুট হচ্ছে পাথর। পাথর খেকুদের লোলুপ দৃষ্টি এড়াতে না পারলে ধ্বংস হয়ে যাবে সাদা পাথর। সাদা পাথরবাহী নৌকা থেকে চাঁদাবাজি করছে স্থানীয় কিছু প্রভাবশালী মহল। তাদের মারধরে আহত হয় বদরুল নামে এক নৌকা চালক। এবারের মৌসুমের প্রথম ঢল নামে মঙ্গলবার দিবাগত রাতে। বৃষ্টির পানিতে পাহাড়ি ঢল নামায় রোপওয়ে ছেড়ে পাথর খেকুরা শুরু করে সাদা পাথর লুটপাট। বুধবার সকাল থেকে কয়েক শত নৌকা দিয়ে পাথর লুটপাট করে এই লুটেরা। এসব নৌকা থেকে কালাইরাগ, কালীবাড়ি ও উত্তর রাজনগরের কয়েকজন যুবক 500 টাকা করে চাঁদা উত্তোলন করছে। তাদের চাঁদা দিতে অস্বীকার করায় কালীবাড়ি গ্রামের কয়েকজন নৌকা চালককে মারধর করে চাঁদাবাজ চক্র। তাদের মারধরে গুরুতর আহত হয়েছে বদরুল নামে এক নৌকা চালক। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে গত প্রায় 8 মাস থেকে ভোলাগঞ্জ রূপওয়ে খুঁড়ে পাথর লুটপাট চলছে। এছাড়া প্রায় 30 থেকে 40টি শেভ মেশিন দিয়েও প্রতিদিন চলছে পাথর উত্তোলন। পাথর উত্তোলনকারীদের কাছ থেকে বড় অঙ্কের চাঁদাবাজি করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। তারা সেই সব মেশিন থেকে 15,000 টাকা ও পাথর বোঝাই নৌকা থেকে 300 টাকা হারে চাঁদা উত্তোলন করছে। প্রশাসনের বিভিন্ন বাহিনীর নাম ভাঙিয়ে এসব টাকা তুলছে ওই প্রভাবশালী মহল। বিজিবির 3 ক্যাম্পের সামনে এসব চাঁদাবাজি করলেও তাদের বাধা দিচ্ছে না বিজিবি। এছাড়া পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে এই প্রভাবশালী মহল। পুলিশ ও বিজিবি জানিয়েছে এসব চাঁদাবাজির বিষয়ে তাদের জানা নেই। তাদের নাম ভাঙিয়ে কেউ এমনটি করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার বলেন, সাদা পাথর এলাকায় পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানো হবে। বৈরী আবহাওয়ার কারণে অভিযান চালানো সম্ভব হচ্ছে না। সাদা পাথর রক্ষায় আরও কঠোর নজরদারি বাড়ানো হবে। এর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেট 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে পাথর লুটপাটের খবর পেয়ে আমি স্থানীয় বিজিবি সদস্যদের ব্যবস্থা নিতে বলেছি। সাদা পাথর জাতীয় সম্পদ, এটা কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।